সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবার কি কাণ্ড ঘটিয়েছে দেখেন, আপনারা অবাক হবেন যে কি চলছে। এ কোন মন্ত্রী, কোন বাটপারের কবরে পড়েছি আমরা। এই মন্ত্রীর পদত্যাগ জরুরি, জরুরি ভিত্তি থেকে পদত্যাগে বাধ্য করা দরকার। চাপাবাজি বাটপারির লিমিট আছে। চোর যেরকম হাটে একসময় গ্রামে ধরা পড়তো, তখন হাঁটুরিরে কিল খাইতো এবং বাসের সাথে কিংবা বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখতো, মানুষ জুতো মারতো। এরকম ধরা পড়ার পরও এই মন্ত্রী রবিউলের কোনো লজ্জা হচ্ছে না। এই মন্ত্রী রবিউল বাস মালিকদের কাছ থেকে পার্সেন্টেজ খেয়েছেন, প্রায় 150 কোটি টাকা বেশি ভাড়া নেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে। এবং তিনি বলছেন যে না, 1 টাকা বেশি নেওয়া হচ্ছে না, ভাড়া আরো কম নেওয়া হচ্ছে। তিনি নিজে বরং যেসব সাংবাদিক এই সত্য প্রকাশ করেছে যে না, ভাড়া কম নেওয়া তো হচ্ছেই না, বরং 2 গুণ 3 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এটাই হচ্ছে চির সত্য কথা। এই সত্য কথা যেসব সাংবাদিক প্রকাশ করেছে তাদেরকে রবিউল আলমের লোকজন পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। জানেন, আমাদের কাছে তালিকা আছে। কারণ রবিউল শুধু এই সড়ক পরিবহনে নৈরাজ্য সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে না, বাস মালিকদের কাছ থেকে পার্সেন্টেজই খাচ্ছে না, বরং মিডিয়া ধামাচাপা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অস্বীকারের রাজনীতি করছে। এবং এই রবিউল ওয়ার্ড পর্যায়ের রাজনীতি থেকে আজকে মন্ত্রী হয়েছেন এরকম বাটপারি করতে করতে। বেশ কিছু হত্যা করেছেন, মানুষের জমি দখল করেছেন। আর মিডিয়ার প্রতি তার এমনিতেই ক্ষোভ, কারণ দীপ্তি টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছিলেন রবিউল, এবং এই হত্যা মামলায় তিনি পলাতকও ছিলেন। তো দর্শক, এই রবিউলের আরেক চাপা, জ্বালানি তেল নিয়ে এক ধান্দাবাজি করেছে যে কোথায় জ্বালানি সংকট বলেন আমার কাছে, অথচ সব জায়গায় জ্বালানি সংকট। কোথায় তেল পাওয়া যায় না, কোন পাম্পে তেল পাওয়া যায় না আমাকে বলেন, অথচ কোনো পাম্পে তেল নেই। তেল বাংলাদেশে আছে, কিন্তু এগুলো তারা মজুত করেছে বেশি দামে বিক্রি করার জন্য, এবং ব্ল্যাকে পাওয়া যায়। ব্ল্যাকে 100 টাকার তেল বা 150 টাকার তেল আপনি 350 টাকায় পাবেন, বিএনপির লোকজনকে ধরলেই পাবেন। এবং বিএনপির লোকজন, বিএনপি মাস্তান সন্ত্রাসীদের যে মোটরসাইকেল বা তাদের গাড়িতে তেলের কোনো অভাব নাই। কিন্তু তেল পাচ্ছে না যারা উবার চালিয়ে খায়, যাদের জীবিকার সাথে সম্পর্কিত একটু তেল পাওয়ার, তারা পাচ্ছে না। তাদেরকে ঘন্টার পর ঘন্টা, হয়তোবা ওই টাইমটা অপেক্ষা না করে যদি যাত্রীটা আনতো মোটরসাইকেলে, তাহলে হয়তোবা আর 200 টাকা বেশি পেত, তার সন্তানকে খাওয়াতে পারতো, একটা ভালো জিনিস কিনতে পারতো না। তাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বসে থাকতে হচ্ছে। কিন্তু বিএনপির লোকজনের কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে রিয়েলিটি। দর্শক, এই চাপাবাজ মন্ত্রী এখন আবার বলছেন এত কিছু ঘটলো, বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ ঈদ এত ভয়ানক ঈদ যাত্রা আমি আমার জীবনে দেখিনি। প্রায় 500-র মতো লোক মারা গেছে সব মিলে। আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ, ইটস ট্রু। এক জায়গায় তো এই পদ্মা এক অ্যাক্সিডেন্টেই তো কত কত মারা গেছে, পাটুরিয়ায়, দৌলতদিয়ায় ট্রেন অ্যাক্সিডেন্টে কত মারা গেছে, এরকম টুকটাক প্রচুর, অনেক। এবং হত্যাকাণ্ড তো আছেই। এবং একদম সুনির্দিষ্ট তথ্য হিসেবে প্রায় 150 কোটি টাকা বেশি ভাড়া নেওয়া হয়েছে। তারপরও গালাগালি করে মানুষ লঞ্চে কাটা পড়ে যেভাবে হোক ঈদ যাত্রা শেষ হয়েছে, তার কর্মস্থলে ফিরে এসেছে। কিন্তু এখন আবার চাপাবাজি শুরু করেছেন। ঈদ যাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে, এটা বলছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। কাণ্ডটা দেখছেন? এটা নাকি আগের যে কোনো সময়ের চেয়ে এত অঘটন, এত অ্যাক্সিডেন্ট, এত বেশি ভাড়া নেওয়া, সবকিছু এলোমেলো, এর চাইতে খারাপ কোনো ঈদ যাত্রা নাই। গজব। এমনকি ঈদের দিনটাও নষ্ট হয়ে গেছে পোলাপানের এই বৃষ্টির কারণে। বৃষ্টি তো বিএনপির দোষ না, কিন্তু বিএনপি সরকার থাকলে সব উল্টাপাল্টা হয়। যে আমি বাংলাদেশে অনেক ঈদ করেছি, নামাজ পড়েছি, যেহেতু জন্ম বাংলাদেশে। তা ঈদের দিন বৃষ্টি আমি নিজে ব্যক্তি জীবনে অনেক পেয়েছি, কিন্তু ঈদের নামাজের সময় বৃষ্টি আমি কখনো পাইনি। যে এমনিতে ঈদের দুপুরে বৃষ্টি হয়েছে খুব সকালে, কিন্তু ঈদের আগের দিন রাতেও হয়েছে। ঈদের নামাজটা মাঠে পড়া গেছে, কিন্তু এবারের ঈদের নামাজ বেশিরভাগ জায়গায় মাঠে পড়া যায়নি, মসজিদে পড়তে হয়েছে। এটা বিএনপির কোনো দোষ না, কিন্তু এই 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 ঘটনা এই বিএনপি আসার পরেই প্রথম ঘটনা। তো দর্শক, চাপাবাজি করলে এরকমই তো হয়। আপনি যখন মিথ্যা বলতে থাকবেন, আপনার শাসক যখন মিথ্যুক হবে, তখন ওই জাতির উপর গজব নেমে আসবে। মানুষের পাপাচারের শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসে। জলে স্থলে মানুষের যে অপকর্ম, যে বিপদ, এগুলো সব আমাদের হাতের কামাই, এই রবিউলদের হাতের কামাই। এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এগুলো রবিউলদের হাতের কামাই।
দর্শক, আমরা এই চাপাবাজির নিন্দা জানাই। সত্য কথা হচ্ছে ঈদ যাত্রা আগের যে কোনো সময়ের চাইতে খারাপ হয়েছে, মোটেও ভালো হয়নি, এবং পুরোটাই বিএনপি সরকারের ব্যর্থতা। সাম্প্রতিক ঈদ যাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওই জিপিএস ট্র্যাকিং দিয়েও এই রবিউল অনেক টাকা মেরে খাবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এক ভয়ানক প্রকৃতির লোক, বিরাট সিন্ডিকেটের লোক, এর টাকার অভাব নাই, অমুক ব্যবসা, ল্যান্ড ব্যবসা, মানে ওই যে গ্রামের চাচাতো ভাই শহরে গেলে যেরকম সহজ সরল তাকে বোকা বানায়, কে বোকা বানায়? শহরের মামাতো ভাই, শহরের ফুয়াতো ভাই বানায়, শহরে আরেক চাচাতো ভাই বানায়। এরকম এই শহরের বাটপার শ্রেণীর যে মামাতো ভাই, এ হচ্ছে এই মন্ত্রী রবিউল। এই যে কি পরিমাণ বাটপার আপনারা জানেন না, এবং কথাবার্তার ধরন দেখলেই বুঝবেন। এই যে দেখেন যে অতীতের যে কোনো সময় চেয়ে ঈদ যাত্রা ভালো হয়েছে। আর এক ওবায়দুল কাদের, আর এক মখা আলমগীর, এবং এই লোক কিনা দোষ দেয় যে যতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছে বা যতটুকু অব্যবস্থাপনা এবং যতটুকু বেশি ভাড়া নেওয়া হয়েছে, প্রমাণ টমাণ পেলে এটা জামাত শিবির করেছে। বিএনপি সরকার এখানে মোটেও ব্যর্থতা না, জামাত শিবিরকে ধরলেই এর রহস্য বের হয়ে আসবে। এই কথা বলা যার জাস্ট বাকি আছে, কিন্তু যেভাবে যে পরিমাণ চাপাবাজি করছে, সামনে এই ধরনের কথা বলতে পারে। সাম্প্রতিক ঈদ যাত্রা জিপিএস ট্র্যাকিং বা যে কোনো উদ্যোগের মধ্যেই দেখবেন যে স্বার্থ আছে। কারণ এই ওয়ার্ড পর্যায়ে রাজনীতি যারা করে, এরা যে কি পরিমাণ বাটপার হয় এটা আমি জানি। কারণ এ নিজে বাটপারি করে প্রথমে একটু টাকা পয়সা ইনকামের চেষ্টা করে, থানা পর্যায়ের নেতার থেকে ধান্দাবাজি করে, এরপরে আরো যারা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই ওয়ার্ড পর্যায়ের নেতারাই কিন্তু স্যাঁচরামি, চান্দাবাজি, ফুটপাত থেকে টাকা উঠানো, এগুলো সব ওয়ার্ড পর্যায়ের নেতারা করে। এই ওয়ার্ড পর্যায়ের নেতারা এদের চাইতে স্যাঁচরা নেতা আর হয় না। এটা বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে, বিএনপি আওয়ামী লীগের মতো দলে ওয়ার্ড পর্যায়ের নেতা যে কোন পরিমাণ স্যাঁচরা হয়, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকলে একটু খোঁজ নেন। এরা যে কি পরিমাণ চাঁদাবাজ হয়, কি পরিমাণ এদের জীবনে এটা কোনো পেশা টেশা কিচ্ছু না। এবং বড় নেতারা জাস্ট পার্সেন্ট ডিসকাউন্ট, মূল আকামটা করে ওয়ার্ড পর্যায়ের নেতারা। মূল আকাম করতে করতে আজকে মন্ত্রী হয়েছেন। কোন পর্যায়ের ট্রেনিং প্রাপ্ত অপরাধী রবিউল হুনস। মন্ত্রী বলেন প্রায় 1.5 কোটি মানুষ স্বল্প সময়ে ঢাকা ছাড়লেও কোথাও বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি। 1.5 কোটি মানুষকে আগে ঢাকা ছাড়ে নাই নাকি? এই প্রথম মনে হয় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়ে। এমন ভাই বলছেন যে আগে মানুষ ঈদ করতে বাড়ি যায়নি, এইবার প্রথম বিএনপি ক্ষমতা আসার পর যাচ্ছে, বারবার ওই 1.5 কোটির কথা বলছেন। আরে ভাই, এটাই তো বাংলাদেশের হিস্ট্রি। আওয়ামী লীগ এটা ট্যাকেল দিত, ইউনূস সরকার যেভাবে ট্যাকেল দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কেউ এত সুন্দরভাবে ঈদ ব্যবস্থাপনা করতে পারেনি। এই জন্য আমি বলি যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসকে আজীবন স্মরণ করবেন। ইউনূস শেষে গাদ্দারি করে গিয়েছেন জাতির সাথে, একটা ইঞ্জিনিয়ার ইলেকশন করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়ে গিয়েছেন। তারপরও এইসব কিছু গাদ্দারি সত্ত্বেও, যেমন ইউনূস গণভোট নির্বাচনে আগে দেননি, এটাও ছিল একটা গাদ্দারি। সংস্কার বাস্তবায়ন করে দিয়ে যেতে পারেনি, গাদ্দারি। তারপরও তার যে শাসন, এটা মানুষ যুগ যুগ স্মরণ করবে।